বিশ্বকাপ মানেই শুধু ৯০ মিনিটের খেলা নয়, এর বাইরে তৈরি হয় বিশাল এক সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা। ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলোতে এখন থেকেই শুরু হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি। স্টেডিয়াম, নিরাপত্তা, পরিবহন সবকিছুর পাশাপাশি সবচেয়ে সংবেদনশীল আলোচনায় উঠে এসেছে জনস্বাস্থ্য ও যৌন আচরণ ব্যবস্থাপনা। কারণ বড় আন্তর্জাতিক আসর মানেই লাখো মানুষের আগমন, নতুন সম্পর্ক, ভিন্ন সংস্কৃতির মিশ্রণ এবং অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ। এই বাস্তবতাকে ঘিরে স্বাস্থ্য সংস্থাগুলো এখন আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে। আর সেই সতর্কতার কেন্দ্রেই রয়েছে নিরাপদ যৌন আচরণ নিশ্চিত করার নানা উদ্যোগ। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মতো আয়োজক শহরগুলোতে ইতোমধ্যেই বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে হাজার হাজার সেফটি কিট। এই কিটে রাখা হচ্ছে ল্যাটেক্স ও নন ল্যাটেক্স কন্ডোম, লুব্রিকেন্ট এবং ডেন্টাল ড্যাম, যা যৌনবাহিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। স্থানীয় কমিউনিটি সংগঠনগুলো স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এগুলো প্রস্তুত করছে এবং ইভেন্টের আগে পরে বিতরণের পরিকল্পনা রয়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্বাস্থ্য কর্মকর্তাদের যুক্তি, এত বড় ক্রীড়া আসরে মানুষের চলাচল ও সামাজিক সংযোগ স্বাভাবিকভাবেই বেড়ে যায়, ফলে এসটিআই বা যৌনবাহিত সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে, যা প্রতিরোধ করা জরুরি। তাই বিচারহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকেই তারা এখন মূল লক্ষ্য হিসাবে দেখছেন। অন্যদিকে বিশ্বকাপ ঘিরে আরও একটি অদৃশ্য কিন্তু আলোচিত বাস্তবতা তৈরি হয়েছে। এসকর্ট সেবার চাহিদা বৃদ্ধি। নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে শুরু করে বিভিন্ন আয়োজক অঞ্চলে অনলাইন অনুসন্ধান ও বুকিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে স্থানীয় প্রতিবেদনে উঠে এসেছে। অনেক যৌনকর্মী দাবি করেছেন, বড় ইভেন্টকে কেন্দ্র করে তাদের চাহিদা ও পারিশ্রমিক দুটোই বেড়ে যায় বহুগুণ। কিছু ক্ষেত্রে দৈনিক ও ঘণ্টাভিত্তিক পারিশ্রমিক স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি হচ্ছে বলেও জানা গেছে। তবে এই বৃদ্ধির আড়ালে রয়েছে আরেকটি গুরুতর উদ্বেগ, মানব পাচার ও শোষণ চক্র সক্রিয় হয়ে ওঠার ঝুঁকি। আইন শৃঙ্খলা বাহিনী তাই আগেভাগেই সতর্ক অবস্থান নিয়ে নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন ফাইন্যান্সিয়াল ক্রাইমস সংস্থাগুলো ইতোমধ্যেই সতর্ক রয়েছে যে বড় ক্রীড়া আসরকে কেন্দ্র করে অপরাধী চক্র সক্রিয় হতে পারে, বিশেষ করে বিদেশি পর্যটকদের ভিড়কে ব্যবহার করে অনিয়ন্ত্রিত ও অবৈধ কার্যক্রম বাড়ার আশঙ্কা রয়েছে। নিউ জার্সি ও অন্যান্য রাজ্যের পুলিশ প্রশাসন তাই বিশেষ টাস্ক ফোর্স গঠন ও অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে। লক্ষ্য একটাই, কোনোভাবেই যেন এই বিশাল আয়োজন নিরাপত্তা ও মানবাধিকার সংকটে না পড়ে। একদিকে অর্থনৈতিক সুযোগ, অন্যদিকে সম্ভাব্য অপরাধ। এই দুই বিপরীত চাপের মাঝেই তৈরি হচ্ছে নীতি নির্ধারণের চ্যালেঞ্জ। সর্বশেষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যৌনবাহিত রোগ অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই ছড়িয়ে পড়তে পারে। তাই কন্ডোম ব্যবহার, নিয়মিত পরীক্ষা এবং সচেতনতা বাড়ানোকে এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন শহরে বিনামূল্যে কিট বিতরণের পাশাপাশি টেলিহেলথ ও ক্লিনিক্যাল সহায়তা বাড়ানো হচ্ছে। উৎসবের আবহের মাঝেও যেন স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে থাকে, এই বার্তায় এখন সর্বত্র প্রচার করা হচ্ছে। কারণ বিশ্বকাপ যতই মাঠের খেলা, ততটাই মাঠের বাইরের বাস্তবতার পরীক্ষা। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।